অবশেষে সেই দিনটা এলো মালতী, যেদিন আমরা চিরকালের জন্য এক হয়ে যাব। হ্যাঁ, তবে দাদা, বিয়েটা কিন্তু আজই হবে। আমি টাকা তো পুরো পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই, যা ইচ্ছে করতে পারো। এসব আবার কি হচ্ছে? উপর থেকে সব কি পড়ছে? জগৎপাল, তুমি অনেক বড় একটা অনর্থ করতে চলেছ। যদি তোমার ভাগ্নির বিবাহ আজ থেকে 10 দিনের মধ্যে ওর সাথে হয়, তাহলে তোমার সারা জীবন এই ছাইয়ের মতোই হয়ে যাবে, মরে যাবে তুমি। না 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 না, আমি মরতে চাই না। এই বিয়েটা 10 দিন পরেই হবে। কি বলছেন কি দাদা? আরে এতে সমস্যাটা কোথায়? আরে 10 দিন পরেই বিয়েটা করো না, আমার জীবনটা তো বেঁচে যাবে নাকি? নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। চলো মালতী, তুমি আমার বাড়িতে চলো। জগৎপাল, তোমার মতো লোভী এই সমাজের একটা কলঙ্ক, যে ধনের বিনিময়ে কন্যাকেও বেচে দেয়। যে ভাগ্নির সুখ দুঃখের ভার তোমার উপর ছিল, তুমি তাকেই বিক্রি করে দিলে। এসব কি হলো? আমার ধন কি করে ছাই হয়ে গেল? আমার ধন ছাই হয়ে গেল। আমার ধন কোথায় গেল? কোথায় গেল আমার ধন? কোথায় গেল? জগৎপাল, এখন থেকে তোমার অবস্থা এক পাগলের মতোই হবে। তুমি কখনোই শান্তি পাবে না। ও এখনো ফিরলো না কেন? বাজারে গিয়েছিল জিনিস আনতে, এতক্ষণে তো ফিরে আসার কথা। কোথায় ছিলে তুমি? এত দেরি করলে যে। আর আচ্ছা, ইনি কে গো? ও ও এই ঘরের মালকিন। ও ও এই ঘরের মালকিন। কে এই মহিলা? কেউ না, ও এখানে লাড্ডু বানায়, আমাদের কাজের মেয়ে। দুদিন একটু ভালো করে কথা বলেছি, ব্যাস এই বাড়িতে নিজের অধিকার ফলাচ্ছে। মালতী, তুমি ভিতরে চলো, আমি ওকে বুঝিয়ে টুঝিয়ে এক্ষুনি আসছি। আমার একটা কথা কান খুলে শুনে রাখ, যদি তুই নিজের মুখ বন্ধ না রাখিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তোকে বিয়েটা এই জন্যে করেছিলাম যাতে অর্থ উপার্জন করে
মালতীকে বিয়ে করতে পারি। নইলে তোর মতো বিধবাকে কে বিয়ে করত? আমি তো মালতীর মতো সুন্দরী স্ত্রী পেতে চেয়েছিলাম, যা এখন আমি পেয়ে গেছি। তোর বানানো লাড্ডু বিক্রি করে আমি অনেক অর্থ উপার্জন করেছি। সেই জন্য তোকে আমি এই বাড়ির বাইরে বের করে দিচ্ছি না। পড়ে থাক তুই এই বাড়ির কোনো কোনায়। बाल समय रवि भक्ष लियो तब तीनहु लोक भयो अंधियारो। ताहि को त्रास भयो जग में यह संकट काहू को जात न टारो। देवन आनी करी विनती तब छाड़ दियो रवि कष्ट निवारो। को नहीं जानत है जग में कपि संकट मोचन नाम तिहारो। আমার ভক্তের এত বড় অপমান, এত বড় অন্যায়, ওই পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। হনুমান, মিত্র হনুমানকে আমার প্রণাম। শনিদেব আপনি? কিন্তু মিত্র হনুমান, এ আপনি কি করতে চলেছেন? শনিদেব, আমি ওই পাপীকে শাস্তি দিতে যাচ্ছি যে আমার ভক্তের ওপর অত্যাচার করেছে। প্রিয় হনুমান, আজ যদি আপনি সুমেরকে সমাপ্ত করে দেন, তাহলে যে সুবর্ণা কোনোদিনই ন্যায় পাবে না। তাহলে কি শনিদেব আমি আমার ভক্তের এই দুর্দশা থেকে কিছুই করব না? যে ওর সাথে এই অন্যায় করেছে ওকে কোনো শাস্তি দেব না? সংকট মোচন, ওই পাপী অবশ্যই দণ্ড পাবে, কারণ তার উপর আমার ন্যায় চক্র চলছে। সুবর্ণার সাথে ন্যায় অবশ্যই হবে। আপনি যেটা ঠিক মনে করবেন শনিদেব, আপনার ন্যায় চক্রের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ওং সংকটমোচনায় নমঃ। ওঠো মা, ওঠো।
দুঃখী মনে হচ্ছে। আমি আমি মরে যেতে চাই বাবা। আমার বেঁচে থাকার এখন আর কোনো অর্থ হয় না বাবা। না মা, জীবন তো ভগবানের দান, তাকে অনাদর করতে নেই। তুমি আমার মেয়ের মতো। এবার থেকে তোমার সারা জীবন আর কোনো কষ্ট হবে না। এসো মা। মালতী, তোমাকে পাওয়ার জন্য এছাড়া আর কোনো রাস্তা ছিল না আমার কাছে। যদি আমি স্বর্ণাকে বিয়ে করে অর্থ উপার্জন না করতাম, তাহলে আমাদের বিয়ে তো সম্ভবই ছিল না। এসব আমি তোমার জন্যই তো করেছি। আমি তোমাকে খুব ভালোবাসি মালতী। সুমের, ক্ষমা যদি চাইতে হয় সুবর্ণার থেকে চা। সুবর্ণাকে তুই খুব অপমান করেছিস। যে বাড়িতে স্ত্রীর অপমান হয় সেই বাড়ি সর্বনাশ হয়ে যায়। যা গিয়ে ক্ষমা চা সুবর্ণার কাছে, ফিরিয়ে নিয়ে আয় ওকে। আর ওকে ওকে বের কর বাড়ি কি করছো মা? আজকের পর দ্বিতীয়বার আর কখনো এটা বলবে না। এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে মুখ বন্ধ করে থাকো, নয়তো। ব্যাস, চুপ কর তুই। যে বাড়িতে দেবতার মতো স্ত্রীকে অপমান করা হয় সেই বাড়িতে আমি থাকতে পারবো না, কখনো নয়। মালতী, আমাদের মধ্যে আর কেউ আসবে না। শুধু আমি, তুমি আর আমাদের ভালোবাসা, আর কেউ না। সোমের চাঁদ, আমাকে মন্ত্রী পাঠিয়েছেন। লাড্ডু তৈরি হয়ে গেছে? এখনো আরো কিছু লাড্ডু তৈরি বাকি আছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি কালকে সকালে নিজে রাজপ্রাসাদে লাড্ডু পৌঁছে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মালতী, আমাদের লাড্ডু রাজপ্রাসাদে যাবে, আর সেখান থেকে আমরা সোনা আর উপহার পাবো। মালতী, তুমি লাড্ডু বানাতে পারো তো? হ্যাঁ, আমাদের বাড়িতে আমি অনেক লাড্ডু আচ্ছা, বানিয়েছি। তাহলে ঠিক আছে, কালকে সকালের মধ্যে 10 ঝুড়ি লাড্ডু আমাদের বানাতে হবে। 10 ঝুড়ি লাড্ডু? হ্যাঁ। এত লাড্ডু আমি কি করে বানাবো? তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমাকে সাহায্য করার জন্য। আমি এক্ষুনি সব জিনিস নিয়ে আসছি। 10 ঝুড়ি লাড্ডু কি করে বানাবো? মহারাজ জয়মণি, মহারাজ জয়মণি, মহারাজ জয়মণি। সমস্ত মানুষের আশীর্বাদে আমাদের রাজ্যে এই বছর খুশি আর শান্তিতেই কেটেছে। আমি কামনা করছি যে সমস্ত মানুষের আশীর্বাদে আগামী বছরেও খুবই উন্নতি হোক। আপনারা সবাই মিষ্টি গ্রহণ করুন। মন্ত্রী মশাই, এই মিষ্টি সবার মধ্যে বিতরণ করে দিন। মহারাজ জয়মণি, 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 মহারাজে, মহারাজে, মহারাজে। সুমের, যে লাড্ডুর জন্য তুমি সুবর্ণার সাথে এত বড় অন্যায় করলে, এখন সেই লাড্ডুই তোমার দণ্ডের মাধ্যম হয়ে দাঁড়াবে।
এসব কি হচ্ছে? রাজবৈদ্যকে ডাকো। লাড্ডুকে এসব কি হয়ে গেল? দেখুন তো একটু। মন্ত্রী মশাই, এই লাড্ডুতে বিষ আছে। এর মধ্যে বিষ মেশানো হয়েছে। সৈনিকেরা ধরো ওই লাড্ডুওয়ালাকে। को नहीं जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो। बाल समय रवि भक्ष लियो तब तीनहु लोक भयो अंधियारो। ताहि को त्रास भयो जग में यह संकट काहू को जात न टारो। देवन आनी करी विनती तब छाड़ दियो रवि कष्ट निवारो। को नहीं जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो। ওর সাথে যা ঘটেছে সেটা সত্যিই খারাপ হয়েছে, কিন্তু সেটা তো ওর ভাগ্য, তাতে আর আমি কি করব? মা, একজন স্ত্রীলোকের সাথে অন্যায় করে নিজের সংসার পাততে চলেছ, যে তোমার রূপের মোহে পড়ে নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছে। কিন্তু এই রূপ তো চিরস্থায়ী নয় মা। ও নিজের স্বার্থের জন্য সুবর্ণাকে বিয়ে করেছে, আর এবার তোমাকে নিজের স্বার্থেই বিয়ে করতে চাইছে। একটা কথা মনে রেখো মা, একজন স্ত্রী বা প্রেমিকার আগে তুমি একজন নারী। তাই জন্য মা, নারীর মর্যাদায় আঁচ লাগতে দিও না। তাই জন্য মা, নারীর মর্যাদায় আঁচ লাগতে দিও না। बाकी तो संकट मोचनी जानेन। के द्विज रूप लिवाए महाप्रभु सो तुम दास के शोक निवारो। को नहीं जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो। अंगद के संग लेन गए सिय खोज कपीस य बैन उचारो। जीवत ना बचे हो हम सो जो बिना सुधिलाए इह पगो धारो। মালতী, মালতী, এই মূর্খ স্ত্রী, কি মিশিয়েছিস তুই এই লাড্ডুতে? এখন চুপ করে আছিস কেন? মুখে কথা বল। তুই জানিস লাড্ডুতে বিষ মেশানো ছিল, বিষ। এখন সবাই আমার পিছনে তাড়া করে আসছে। এখন এখন আমার মুখ কি দেখছিস? চল তাড়াতাড়ি চল, সময় নেই, এখন চল। তোমার মতো স্বার্থপর পাপী আর অত্যাচারীকে বিয়ে করা তো দূরে থাক, তোমার মুখ আমি দেখতে চাই না। যে নিজের বিবাহিত স্ত্রীকে ঠকায় সে কেমন মানুষ? সুমের, এই সুমের, দরজা খোল, খোল দরজা।
এই সুমের, তোর ব্যবস্থা তো আমি পরে করব মালতী। দরজা খোল। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বাড়ি থেকে। এই সময় এই সুমের, বেরিয়ে আয়। এই ধরো, ধরো, পালাচ্ছ দিকে। ধরো ওকে, ধরো। এই ধরো, ধরো। এই কোথায় পালাচ্ছিস? এই, ধরো ওকে, ধরো। ধরো, ধরো ওকে। পালাতে দিও না ওকে। ধরো ওকে, ধরো। এদিকে পালিয়েছে কোথাও। কোথায় যেতে পারে ও? খোঁজো ওকে। আরে ওই দেখো পালাচ্ছে। ধরো ওকে, চলো। সুমের চাঁদ, তুমি স্বয়ং হনুমানের পরম ভক্তের উপর অত্যাচার করেছ। এর দণ্ড তো তুমি অবশ্যই পাবে। ধরো ধরো যেন আর পালাতে না পারে। ধরো ধরো ধরো। এই উঠাও ওকে। ছেড়ে দাও আমাকে। চল, ছেড়ে দাও। উঠাও ওকে। ছেড়ে দাও এই, বলছি। চল, চলো চল, চল, চল। আমি কিচ্ছু করিনি মহারাজ। মহারাজ, আমি কিচ্ছু করিনি। লাড্ডুওয়ালা, তোমার লাড্ডু খেয়ে আমার প্রজাদের জীবন সংকটের মধ্যে পড়ে গেছে। এই ষড়যন্ত্রের জন্য তোমাকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। না মহারাজ, আমি কিচ্ছু করিনি মহারাজ। আমি নির্দোষ মহারাজ। মহারাজ, ও মিথ্যা বলছে। ও শুধু লাড্ডুতেই নয়, সম্পর্কেও বিষ মিশিয়েছে। ও নিজের স্ত্রীকে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছে, আর অন্য একজনকে বিবাহ করেছে। ও নিজের মাকে এত অপমান করেছে যে ওর মাও ওকে ছেড়ে চলে গেছে। এ সেই অপরাধী মহারাজ, যার জন্য মৃত্যুদণ্ড কম দণ্ড। যোগী মহারাজ, ঠিকই বলছেন আপনি। বলুন, আপনি এই পাপীর কি শাস্তি হওয়া উচিত? মহারাজ, ও যেমন লোকেদের সঙ্গে কাজ করেছে, ঠিক তেমনই ওর সঙ্গেও হওয়া উচিত। ও লোকেদের বিষ পান করিয়েছে, ওকেও বিষ পান করানো হোক। যা প্রতি মুহূর্তে ওকে নিজের মৃত্যুর কথা মনে করিয়ে দেবে। যা প্রতি মুহূর্তে ওকে নিজের মৃত্যুর কথা মনে করিয়ে দেবে। মন্ত্রী মশাই। আজ্ঞে মহারাজ। এই পাপীকে বিষ খাইয়ে রাজ্যের বাইরে বার করে দাও। না মহারাজ। না, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। না না না। এবারে
জল 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 তুমি তোমার একই অবস্থা, এসব কি করে হলো? আর তোমার গায়ের রং এরকম নীল হয়ে গেছে, এমন মনে হচ্ছে যেন এটা কোনো বিষের প্রভাবে হয়েছে। আমায় বলো এসব কি করে হলো? এটা আমার কর্মফল যা আমি ভোগ করছি। আমি আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি স্বর্ণা। এটা তারই শাস্তি পাচ্ছি আমি। এবার আমি মরে যাব স্বর্ণা। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। তুমি শুধু আমার সাথে চলো, আমি তোমার সেবা করব, দেখো তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। মা, ও তোমাকে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছিল, আর তুমি ওরই সেবা করছো মা। বাবা, ও হলো আমার স্বামী, আর আমাদের বিয়ের সময় আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম যে বিপদের সময় আমরা একে অপরের পাশে থাকব। আজকে আমি সেই প্রতিজ্ঞাই পালন করছি। চলো। সুবর্ণা, তুমি সত্যি একজন পতিব্রতা স্ত্রী। তুমি কোনো কারণেই কোনো দুঃখ পেতে পারো না। হে প্রভু, আমার স্বামীকে আপনি রক্ষা করুন। যদি আমি আমার জীবনে কোনো পুণ্যের কাজ করে থাকি তাহলে তার ফল দিন আপনি, আর আমার স্বামীকে সুস্থ করে দিন, সুস্থ করে দিন ওকে। চিকিৎসা করাবে নাকি? কেউ অসুস্থ থাকলে চিকিৎসা করিয়ে নাও, সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। বাবা, এ কি অসুস্থ মা? হ্যাঁ বাবা, ভেতরে আসুন। হ্যাঁ, আসছি মা। চিন্তা করো না মা, তোর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ বাবা, ওকে সুস্থ করে দিন। চিন্তা করিস নি মা, এবার তোর সব কষ্ট দূর হয়ে যাবে। আর এরও আমাকে এর চিকিৎসা করতে হবে।
शनिदेव की महिमा আমাকে ক্ষমা করে দাও। আরে এ তুমি কি করছো? চাইতে দাও আমাকে ক্ষমা, চাইতে দাও আমাকে ক্ষমা, চাইতে দাও। এত অত্যাচার, এত অন্যায়ের পরেও তুমি আমাকে সেবা করেছো। আজকে যে আমি বেঁচে আছি, শুধু তোমার জন্য বেঁচে আছি। চলো স্বর্ণা, তোমার বাড়ি ফিরে চলো। আজকে আমি বুঝতে পেরেছি জীবনটা ব্যবসা না, জীবন ব্যবসা নয়। এই সব ভগবানের আশীর্বাদ। বলো, সংকট মোচন, কষ্ট হরণকারী বজরং বলির জয়। সংসারের কোনো প্রাণীরই নিজের স্বার্থ সিদ্ধির জন্যে কোনো সম্পর্ককে বা কারো ভাবনা বা প্রেমকে মূলধন করে ব্যবসা করা কখনোই উচিত নয়। নয়তো আমার ন্যায় চক্রে তার দণ্ড নিশ্চিত।